এসেছি নীল নাচ দেখতে। নীল নাচ আমরা এখানে আমাদের সিংহপুরে নীল নাচ হয়, ঠিক আছে, সেটাই দেখতে এসেছি। প্রতিটা বাড়িতে নাচ করে। চলো এই বাড়িটা দেখি, তোমরাও দেখো। তো দেখতেই পেলে আমরা এরকম এরকম যাচ্ছিলাম, সব প্রতিটা বাড়িতে বাড়িতে এরকম নাচ করছিল। তো এই ছোটোবেলার কথা মনে পড়লো এই দেখে এগুলো। তো অনেক দিন পর বাবার বাড়ি আসলাম, এসে দেখি এরকম নীল নাচ হচ্ছে। তো একদম ডাইরেক্ট আমি চলে গেলাম নীল নাচ দেখার জন্য। তো প্রতিটা বাড়িতে এরকম নাচ করছিল, কোনো বাড়িতে কালী, কোনো বাড়িতে দুর্গা, কোনো বাড়িতে পার্বতী। তো আমার এত মজা লাগছিল দেখে, আমি বলার ভাষা নেই। যে আমি সেই ছোটোবেলা যখন এইরকম নীল নাচতে আসতো, তো দেখতে তো অনেকের বাড়ি যেতাম, ঠিক আছে। আর আজকে সেই দিনটা ফিরে এসেছে, আর সেই দিনগুলো মিশে গেছি আমি। এত ভালো লাগছে, দেখো তুমি। আর নাচটা আগে আসতো অন্য দল শান্তিপুর থেকে, এইটা আবার অন্য দেখছি। তো এই বাড়িটা যত সম্ভব দুর্গাই হবে। তো অনেকে ধূপ ধোকাটি দিয়ে দেখাচ্ছে, অনেকে বাড়ি ফুল টুল দিয়ে, কোনো বাড়ি এমনি জল নিচে জল দিয়ে করছে। তো তোমাদের ওইখানে কি এরকম হয়? তো আমার যেখানে বিয়ে হয়েছে কিন্তু ওরা এগুলো চেনেই না, এগুলো কি জিনিস কি। কিন্তু আমার বাবার বাড়ির দেশে এগুলো হয়। তো যেখানে বিয়ে হয়েছি সেগুলো গল্প শোনালেও তারা হাসবে যে এগুলো হয় নাকি। কিন্তু এই যে ভিডিওগুলো করেছি, ভিডিওগুলো ওদেরকে দেখাতে পারবো যে দেখো আমাদের পাড়ায়, আমাদের গ্রামে এইগুলো হয়। তো এই দেখো সবাই যাচ্ছিলাম। আবার এই বাড়িতে হবে কালী। কেন কি করে বুঝলাম এই বাড়িতে কালী হবে? তো দেখো যেই বাড়িতে দুর্গা মাত্র সেজে আসলো, সেই বাড়িটা কিন্তু ত্রিশূল হাতে ছিল। তো এর আবার হাতে কি এটা, সে রান্দাও নাকি যাই হোক বলে। তো ওইটা হাতে নিয়েছে, এটা কালীই হবে। এটা তো দেখতে থাকো, এটা কি হয়, কালী হয় না দুর্গা হয় না পার্বতী হয়। তো চলো। তো খুবই সুন্দর লাগছে। তো এইখানে না দেখো হাতে কিন্তু কিছুই নেই, এইখানে হবে পার্বতী। হ্যাঁ, তো খুব মজা করেছি।